সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা কথা বলবো ইন্ডিয়াতে যারা চিকিৎসা সেবা নিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, সে সম্পর্কে জানার চেষ্টা করব। বিশেষ করে মেডিকেল ভিসার ক্ষেত্রে এই আপডেটটি এসেছে। তো চলুন আমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকি। মেডিকেল ভিসার ক্ষেত্রে আপনারা যদি 1 বছরের জন্য ভিসা নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে এফআরআরও করতে হবে। আর এফআরআরও মিনস হচ্ছে ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। এখানে যদি আপনার ভিসায় উল্লেখ করা থাকে তাহলে আপনাদের এই কাজটি অবশ্যই করতে হবে। আর যদি উল্লেখ না থাকে বা 1 বছরের কম সময় হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের এই কাজটি করতে হবে না। বর্তমানে বাংলাদেশ এবং অন্যান্য দেশের ক্ষেত্রে আপনারা যদি ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে। আপনারা যদি ধরেন আপনারা সিএমসি হসপিটাল অথবা ভেলোরের যে কোনো হসপিটালে আপনারা একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছেন, তো সেখান থেকে আপনারা যদি মনে করেন যে আপনারা হয়তোবা অ্যাপোলো হসপিটালে দেখাবেন, তো আপনারা সেটি দেখাতে পারবেন না। আর সেটি দেখানোর জন্য অবশ্যই আপনাদেরকে এফআরআরও অফিসে গিয়ে আপনাদেরকে বিভিন্ন কাগজপত্র সাবমিট করতে হবে। তো আমি এই কাগজপত্রগুলো কি কি জমা দিতে হবে সে সম্পর্কে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব। আমি এখানে 3টি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথম কথা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল ভিসার ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসলো, আর দ্বিতীয় কথা হচ্ছে পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি কি কাজ করতে পারি, কি কি ডকুমেন্ট সাবমিট করতে পারি। আর তৃতীয় কথা হচ্ছে যদি আমরা এগুলো না করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি ধরনের প্রবলেম হতে পারে সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। মেডিকেল ভিসা গ্রহণকারী ভিসায় উল্লেখিত হাসপাতালে চিকিৎসা সেবা নিতে হবে। উল্লেখিত হাসপাতাল পরিবর্তন করতে চাইলে অবশ্যই ভারতের এফআরআরও অফিসের অনুমতি নিয়ে তারপরে পরিবর্তন করতে হবে। এফআরআরও এর অনুমতি ছাড়া আপনারা যদি হাসপাতাল পরিবর্তন করেন তাহলে সেক্ষেত্রে ভিসার নিয়ম লঙ্ঘন হবে এবং ভবিষ্যতে আপনারা ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হতে পারে। এখন কথা হচ্ছে আপনারা যদি একটি হসপিটালের ভিসাতে অনুমতি নিয়ে চিকিৎসা সেবা নিতে গিয়ে আপনারা যদি অন্য কোনো হসপিটালে চিকিৎসা সেবা নিতে চান সেক্ষেত্রে কি কি কাগজপত্র সাবমিট করতে হবে, অর্থাৎ এফআরআরও অফিসে গিয়ে আপনারা কি কি কাগজপত্র সাবমিট করবেন সে সম্পর্কে আমরা জেনে নেব। এফআরআরও এর ক্ষেত্রে যেসব ডকুমেন্ট জমা দিতে হবে এর মধ্যে পাসপোর্ট সাইজের ছবি, তারপরে পাসপোর্ট কপি, এরপর আপনারা যে তারিখে ভারতে পৌঁছেছেন তার কপি, এরপর লাগবে আপনার ভিসার কপি, এরপরে আপনার লাগবে হচ্ছে হসপিটালের যে স্মার্ট কার্ডটি রয়েছে তার একটি কপি, এরপর লাগবে হচ্ছে গেস্ট হাউসের যে সি ফর্মটি রয়েছে সেই সি ফর্মটি লাগবে, এরপর লাগবে হচ্ছে হসপিটাল থেকে ইস্যুকৃত যে সি ফর্ম রয়েছে সেটিও আপনাকে জমা দিতে হবে। যদি আপনারা 1 বছরের জন্য মেডিকেল ভিসা নিয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে 14 দিনের মধ্যেই এই কাগজপত্রগুলো জমা দিতে হবে। আর যদি আপনারা হসপিটাল পরিবর্তন করেন 1 বছরের কম সময়ে যারা ভিসা নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা সরাসরি কাগজপত্রগুলো নিয়ে নিকটস্থ এফআরআরও অফিসে গিয়ে জমা দিতে পারেন অথবা আপনারা অনলাইনেও সাবমিট করতে পারবেন। এই কাগজপত্রগুলি জমা দেওয়ার 24 ঘন্টার মধ্যে আপনারা ইমেইলের মাধ্যমে একটি অনুমতিপত্র পেয়ে যাবেন। সেটি নিয়ে আপনারা অন্য যে কোনো হসপিটালে ডক্টর দেখাতে পারবেন। এখন আসি, যদি আপনারা এই কাজটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কি ধরনের প্রবলেম হতে পারে। তো প্রথমে আমি বলেছিলাম যে ভারত ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হতে পারে অথবা আপনাদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ দিয়ে তারপরে আপনাদেরকে নিজ দেশে ফেরত আসতে হতে পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই বলবো যাদের প্রয়োজন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।